দাসপুরি। আর টাকা নগদ টাকা নগদ টাকা 25-30 হাজার টাকা। আচ্ছা, আর মানে একটাতে ছিল আর এক লকারে 10টা থাকে। হ্যাঁ মোবাইল দুটো আপনার থেকে মোবাইল নিয়ে হ্যাঁ। আর ওরা যখন আরেকটা স্যামসাং এখানে ছিল। তারপরে এখানে আপনারা চাচামিচি করার কোনো স্কোপ পাননি? না, প্রথমে ও মাগো বাঁচাও গো বলেছি বলেই তো চেপে ধরে এরকম পিস্তল ঠেকিয়ে তারপরে যে দুই ঘরে দুজনকে ধরিয়ে আর আচ্ছা, আপনাদের বাড়িতে কোনো সিসি ক্যামেরা নাই? না। আর এমনি এলাকাতে দেখেছে যে ঢুকছে বাইরে? হ্যাঁ দেখেছে একজন, দুজন নাকি রাখছে, তিনজন দাঁড়িয়ে ছিল মনে হয়। আর একটা পশ্চিম বলি এক সেকেন্ড 2 সেকেন্ড ধরে থাকলেই আমি ওই ঘটকানে ছিল, ওই যে সবগুলো ফেলেছে উপরে ছিল, তার নিচে ছিল কোনটা জান আপনি? এগিয়ে যান। থেকে এই ঘরে এখানটায় ধরেছিল, ওনাকে এইভাবে ধরে পিস্তল ঠেকিয়েছে এইভাবে। এবার উনি করে চিল্লাচ্ছেন, সমানে জল পড়ছে এদিক দিয়ে, মানে ওনার মানে আতঙ্ক হয়ে গেছে, মানে আরেকটু ধরে রাখলে এইভাবে শুয়ে ফেলেছে। আমি বলছি ওনাকে ছাড়েন, দয়া করে ছাড়েন, উনি এখনই হার্ট ফেল করবে, উনি আর বাঁচতে পারবে না। তারপর তো অসুস্থ হয়ে গেছে, ওনাকে জল টল দিয়ে চোখে মুখে মাথায় জল দিয়ে হসপিটালে নিয়ে যাওয়া হলো। লোহার ছুরির মতন নিয়ে এসেছিল, কাপড় দিয়ে পেঁচিয়ে ওটা নিয়ে এসেছিল তাই তো? হ্যাঁ কাপড় পেঁচিয়ে খুললো, প্যাচ খুললো। ওটা নিয়ে এসেছিল, তারপর লোহার নিয়ে এসেছিল, কালো লোহার নিয়ে এসেছিল। এই ছুরির মতন আমার একটা নিয়েছিল আর ওখানে একটা ছিল। আমাদের পকেটে ফোন ছিল? ফোন ছিল পকেটে। আচ্ছা, আমাদের পকেটে ফোন ছিল। ফোলা ফোলাই লাগলো। বাক্স আছে? ফোনের বাক্স আছে? বাক্সগুলোকে ফেলে দিয়েছি। এটা স্যামসাং এর ফোনটা স্যার, বাক্স মনে হচ্ছে? না স্যামসাং এর এটা আমারটার বাক্স। হ্যাঁ, আমাদের পকেটে বড় ফোন ছিল স্যার। তো বাক্স নেই তো পুরো আছে, বাক্স নেই স্যার। তুমি বসো না। এই 30 তারিখ ছিল ইংরেজি 30 তারিখ। হ্যাঁ, এই মঙ্গলবার আগের মঙ্গলবার। 30 তারিখ ছিল আগের মঙ্গলবার? হ্যাঁ। তার মানে স্যার 1 তারিখ থেকে এখানে আছে, কিন্তু ওই মঙ্গল 30 তারিখ একটু নাই। এই বাড়ির যে বাবু বসাকের সরে যাও। যেটা বেডে সেটা চুল কোঁকড়ানো ছিল এবং কালো ছিল। সেটাই তোমার পিস্তল ছিল না? গলার তো মানে অসুখ হয়ে আসছে আর যেই মানে তখন এসে থাকে আটকে চলে যাবে। তারপরে সে তিনজনা সামনের জন্য আমার পিছনে না কিচ্ছু কোনো আওয়াজই পরে পাইনি। ইচ্ছা চাবি না আপনি শুনলেন বা জানলেন কখন? ওই তো 7:30 একটু আগ দিয়ে আচ্ছা, কি শুনলেন? 7টার আগ দিয়ে মানে ওর বাবা চা করতেছে, তখন এই ঘরে শোনা যাইতেছে, মানে মানে আপনি প্রতিবেশী, পাশের বাড়ি? আমি প্রতিবেশী। হুম। তারপরে দেখি মানে ওর মানে কিরকম একটা শব্দ হচ্ছে, আওয়াজটা বেরোচ্ছে না। তখন ওর বাবা বললো কি, দেখো ওদের বাড়িতে কিছু হয়েছে। তারপরে আমি আবার আসলে পরে সেই টিনে একটু শব্দ হয়েছে, ওরা তখন বুঝতে পারছে যে লোক তো জেনে গেছে। তারপরে আমি আবার আসতে নিছি, ওরা আবার যাচ্ছে তখন। মানে এখন সামনাসামনি মুখোমুখি? হ্যাঁ মুখামুখি। তিনজনই যাচ্ছে, পিছনে তিনজন, সামনে একজন রিভলভার ধরছে। তখন কি লুটপাট করে নিয়ে চলে যাচ্ছিল? না মানে এগুলো হ্যাঁ কাজ ছাইরে ওরা সব বেরিয়ে যাচ্ছে। আপনাকে তো মানে রিভলভার তো ধরেছিল? হ্যাঁ আমাকে রিভলভার ধরেছে। তারপরে কি বলছে চেঁচাবি না, তাহলে কিন্তু গুলি করে দেবো। তারপর কি জোরে বেরিয়ে গেল? কিসে করে? জোরেও না, মানে একটু কিসে করে সেটা? মোটরসাইকেলে এসেছিল কি? না মোটরসাইকেলে। হ্যাঁ মোটরসাইকেলে। কি কি জামা কাপড় পরা ছিল কিছু দেখতে পেয়েছেন? মানে ব্লু রঙের এলো শার্ট, আর দুইজন এলো সাদা রঙের গেঞ্জি, মনে হয় এরকম। মুখ টুক বাঁধা ছিল তাদের? হ্যাঁ আমি পিছনের গুলারে মুখটা অত ভালো করে দেখি নাই, কিন্তু যে নাকি আমাকে বন্দুকটা ঠেকেছিল ওনার মুখটা বাঁধা ছিল। তিনজন ছিল তাই তো? হ্যাঁ। তারপর কতটা আতঙ্কে রয়েছেন আপনারা? এলাকার মধ্যে একটা বড় ঘটনা ঘটে গেল, কতটা আতঙ্কে রয়েছেন? মানে কতটা মানসিক অবস্থা? চিন্তায় তো রয়েছেন? আমি দেখে মানে অবাক হয়ে গেছি। এ কি, আমি অসুখের জন্য আসলাম, এ পিস্তল কেন হাতে? তারপরে এরকমই করছে কেন? আপনি যখন বাড়িতে ছিলেন, কে কে বাড়িতে ছিলেন? আমি আর শাশুড়ি মা আচ্ছা, দুজন, দুই ঘরের মধ্যে ছিলেন। তারপর কি হলো? ওই তো ঘরে ঢুকলাম, এখানে বসে আছি, এরকম মনে করেন হাতে আমার মোবাইলটা হাত থেকে নিয়ে নিল। আচ্ছা, কজন ছিল ওরা?
যখন ঢুকলো তখন একজন, ওই ঘরে দেখছি চেঁচানো করে মার কাছে গেলাম দেখি একজন, তারপরে দেখি এখানে একজন, 3 জন। আচ্ছা তাদের কি মুখ টুক বাধা ছিল? সব মুখ বাঁধা। এসে কি বলছে? এসে বলছে একদম চেঁচাবি না, যেখানে যা আছে বের করে দে। তারপর কি করলে? আমি বললাম কোথায় কি আছে আমি তো জানি না, আমি কি করে দেখি ওই ঘর থেকে শাশুড়ি মার আওয়াজ। আবার ওই ঘরে গেলাম দেখি ওনাকে ওরকম ভাবে ধরেছে, উনি হার্ট ফেল করার মতন, মানে চোখ নাক দিয়ে মুখ দিয়ে সব জল পড়ছে, উনি তো অসুস্থ, 2 দিন আগে ডাক্তার দেখে তারপরে দুষ্কৃতীরা কি করলো? তারপরে ওই তো ওইরকম বলে দে। আমি বললাম ওনাকে ছাড়েন, যেখানে যা আছে আপনারা দেখে যা খুশি নিয়ে যান, আমি কিচ্ছু বলবো না, কিন্তু ওনাকে ছাড়েন। তারপরে কানের গুলো ধরে টানাটানি করলো, কান তারপরে খুলতে নিয়ে যে ব্যথা লাগছে না, গুজিটা তারপর খুলে হাতে দিয়ে দিলাম, ওর শাশুড়িটাও তাই এরকম টানছে। যেটা বলছিলেন যে হাতে নাকি আগ্নেয়াস্ত্র ছিল, মানে কপালে কি রিভলভার ঠিক? হ্যাঁ রিভলভার থেকে দুজনে 3 জনেই রিভলভার নিয়ে আসছে, 2 জন আমাকে ঠেকিয়ে রেখেছিল। তারপরে ওটা মানে 3 জনের হাতে আগ্নেয়াস্ত্র ছিল। আর যেটা দিয়ে ভেঙেছে সেটা এরকম লম্বা ছুরির মতন, এরকম জং পড়া মতন, মানে লোহার জিনিস, পেঁয়াজ খুললো, কি দিয়ে যেন পেঁচিয়ে নিয়ে এসেছিল। তাহলে আলমারি কারা ভাঙলো? ওরাই ভেঙেছে। কি কি ছিল আলমারির মধ্যে? ওই টাকা পয়সা সোনা দানা এগুলো ছিল, কাপড় চোপড় কিছু করেনি, ওগুলো লকার ভেঙে সব নিয়ে চলে গেছে। কত ভরি সোনা লুটপাট করেছে? 9-10 ভরি। আর নগদ টাকা? নগদ টাকা 35-36 হাজার টাকা। তাহলে মহিলা হিসাবে আপনার বলতে দুজনেই পারছি না, ছিলেন? বেশি হতে পারে। মহিলা হিসাবে আপনার দুজনেই ছিলেন। হ্যাঁ। তারপরে ওরা লুটপাট করে চলে গেল? তারপরে এরকম ধরে রেখেছে, তারপরে এরকম চিপানো অবস্থায় ওই পর্যন্ত নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে এখানে ছেড়ে দিয়ে ছিটকানি আটকে দিয়ে ওরা চলে গেল। মানে লুটপাট করে আপনাদের ছিটকে আটকে চলে গেল? 2 জন কাটকে দিয়ে চলে গেল। আচ্ছা, তা প্রাণে মারার হুমকি দিচ্ছে? হ্যাঁ। কি বলছে? বলছে যে তাড়াতাড়ি বের করে দেন, নাহলে কিন্তু একটা কথা বলবি তো জানে মেরে দেবো। আর ওরা অস্ত্র নিয়ে এসছে, ভেঙে নিয়ে টিয়ে, তারপর বলছে জলদি আয় কাজ হো গিয়া। তাহলে হাজবেন্ডকে কি তারপরে জানিয়েছেন? হ্যাঁ হ্যাঁ। কি ব্যবসা করে আপনার হাজবেন্ড? কাপড়ের ব্যবসা করে। আচ্ছা, এই তো মানে এই কি প্রথম ঘটনা নাকি এর আগে আপনার এলাকা কখনো ঘটেছে? এলাকায় কালীবাড়ি কালী মন্দিরে হয়েছিল এর আগে। কিন্তু দেখা যাচ্ছে এটা জনবহুল একটা এলাকা, ভর সন্ধ্যে এই ধরনের ঘটনা? সন্ধ্যে 7:30 থেকে 1-2 মিনিট আগেই হবে। আচ্ছা, ওরা কিসে করে এসেছে কি জানতে পেরেছেন? মোটর সাইকেল নিয়েছিল, রাস্তার লোক যারা দেখেছে এরা বলেছে। তো এটা কি কত চক্রান্ত মনে করছেন নাকি এটা? আমার তো মনে হয় চক্রান্ত। আর টাকা, নগদ টাকা? নগদ টাকা 25-30 হাজার টাকা। আচ্ছা, আর মানে একটাতে ছিল আর এক লকারে 10 টাকা থাকে। হ্যাঁ মোবাইল দুটো আপনার হাত থেকে মোবাইলটা নিয়ে? হ্যাঁ হ্যাঁ। আর ওরা যখন ঠিক আরেকটা স্যামসাং এখানে ছিল। তারপরে এখানে আপনারা চেঁচামেচি করার কোনো স্কোপ পাননি? না, প্রথমে ও মাগো বাঁচাও গো বলেছি বলেই তো চেপে ধরে এরকম পিস্তল ঠেকিয়ে তারপরে যে 2 ঘরে 2 জনকে ধরিয়ে আর ওটা আচ্ছা, আপনাদের বাড়িতে কোনো সিসি ক্যামেরা নাই? না। আর এমনি এলাকাতে দেখেছে যে ঢুকতে বাইরে? হ্যাঁ দেখেছে একজন, 2 জন নাকি রাখছে, 3 জন দাঁড়িয়ে ছিল মনে হয়। আর একটা পশ্চিমে বলি